বাবুর চাচ্চু বেকার হয়েও তার ভাতিজার জন্য টাকা জমিয়ে জমিয়ে যে এত বড় উপহার আনবে তা কখনো কল্পনাও করিনি। টাকা দিয়ে যে সবকিছু হয় তা কিন্তু না, আসলে সবকিছুর জন্য একটা মন লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ে আমরাও ভালো আছি। আমি শুটের কাজ শেষে রুমটাকে সুন্দরভাবে গোছাচ্ছিলাম, প্লাস এর ফাঁকে আমাকে তোহা পড়তেও বসাইছিল। সেই ক্লাস 9 থেকেই কিন্তু আমার জামাই এই ডিউটিটা পালন করে। আমি বিয়ের পর কখনোই কোনো কোচিং করিনি, জাস্ট এসএসসির আগে কোচিং করেছিলাম। তারপর কিন্তু তোহাই আমাকে পড়াশোনা করিয়েছে। হঠাৎ করেই দেখি তোহার ভাই মানে আমার দেবর এত বড় একটা পার্সেল নিয়ে আসছে। তো আমি ভাবছিলাম যে হয়তো প্রমোশনের পার্সেল বা আমাদের কোনো কাজের পার্সেল। তো বারবার আমি জিজ্ঞেস করতেছিলাম যেটা কই থেকে আনছোস, কিসে। পরে আমাকে হুট করে সে বলে এটা আমি আমার ভাতিজার জন্য আনছি, ছোট্ট উপহার। এইটা শুনে তো আমি পুরাই অবাক, কজ ওর কাছে টাকা কই থেকে আসলো, ও তো কিছুই করে না। আর আমার দেবর আর আমি কিন্তু প্রায় সেম এজেরই। ও এখন পড়াশোনা করছে। দেন আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই টাকা কই পাইছো। ও নাকি তার হাত খরচের টাকা জমিয়ে জমিয়ে তার ভাতিজার জন্য গিফট আনছে। ভাবা যায়, সরিষা বালিশ থেকে শুরু করে যা যা দরকার সব ও নিজে নিজেই অর্ডার করছে। সত্যি কথা বলতে আমি নিজেই অবাক হয়েছি। আসলে চাচারা তার ভাতিজা ভাতিজিকে কিন্তু অনেক ভালোবাসে। দেখুন, ফার্স্টে বারবার বলছিল যে এটা নাকি ছোট্ট উপহার, বাট দেখুন সে টাকা জমিয়ে জমিয়ে কত কিছু অর্ডার করছে। আর ও যেহেতু আমাদের সাথেই থাকে, ও কিন্তু দেখে যে বাবুর কোনটা নাই, বাবুর কোনটা দরকার। আমার বাথ টাওয়াল কিন্তু অনেক বেশি দরকার ছিল, এটা গোসলের জন্য ইউজ করতে পারবো বা কোথাও ক্যারিও করতে পারবো, নিয়েও যেতে পারবো। দেন বেবির টেক কেয়ার করার জন্য নেল কাটার থেকে শুরু করে থার্মোমিটার, চিরুনি, কেচি, দেন অনেক কিছু ছিল। আমি চাচা বাবাদের ভালোবাসার কথা বলতেও পারবো না, কারণ ছোটবেলা থেকেই আমি চাচার আদর, বাবার আদর, কারো আদরই পাইনি। কিন্তু এখন যখন আমার বাবা আমার বুকে আসার পর তার চাচা তাকে এত পরিমাণ ভালোবাসে, প্লাস এই ছোট্ট বয়সে টাকা জমিয়ে জমিয়ে এত কিছু এনে দেয়, আসলে নিজের মনটাকে অনেক বেশি শান্তি লাগে। এই যে এতগুলা প্রোডাক্টস দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব বেবি ক্লোথ ফেসবুক পেজ থেকে নিয়েছে। কারণ ও কিছুদিন আগেই দেখেছে যে বেবি ক্লোথ ফেসবুক পেজ থেকে কিন্তু বাবুর জন্য অনেক প্রোডাক্ট নেওয়া হয়েছিল। তাই সে কোনো পেজ ভরসা না করে কিন্তু বেবি ক্লোথ ফেসবুক পেজ থেকে এত এত জিনিস অর্ডার করেছে। তোমরাও যারা নিউবর্ন বেবি থেকে শুরু করে অল কিছু নিতে চাও, তারা কিন্তু অবশ্যই বেবি ক্লোথ ফেসবুক পেজ থেকে নিতে পারো। বেবি ক্লোথ ফেসবুক পেজ আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব, তো এখনই অর্ডার করো। আর এখন এইসব ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখতে যে এত ভালো লাগে। আর মাঝে মাঝে ভাবে আমার বাবা তো একদিন অনেক বড় হবে, তখন কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো অনেক মিস করব। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ছিল এই র্যাকসিন। এটা ফুল বিছানার জন্য একটা র্যাকসিন। দেখতেই পাচ্ছেন র্যাকসিনটা কত বড়। তো ও আবার দেখতেছে, চেক করতেছে যে পানি যায় কিনা নিচে, কিন্তু কোয়ালিটি অনেক ভালো ছিল, কোনো পানি যায় না নিচে। গাইস, আজকে আমার পরা এই সুন্দর ড্রেসটি কিন্তু আমি নিয়েছি রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে। আমার প্রায় সব 3 পিসই কিন্তু আমি আমার রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে নিয়ে থাকি। তোমরা যারা এরকম সুন্দর সুন্দর ড্রেস অর্ডার করতে চাও, তারা কিন্তু